নমস্কার বন্ধুরা, আজকের এই ইউনিভার্স মেসেজ শুরু করার আগে আপনাদের একটা কথা বলি। আপনি হয়তো নিজের জীবনে খুব স্বাভাবিকভাবেই চলছেন, নিজের কাজ করছেন, নিজের দায়িত্ব সামলাচ্ছেন, কিন্তু আপনার অজান্তেই আপনার নামকে ঘিরে কোথাও যেন একটা আলোচনা তৈরি হয়েছে। কেউ আপনার সম্পর্কে জানতে চাইছে, কেউ আপনার পরিবর্তন লক্ষ্য করছে, কেউ আপনার সাফল্য নিয়ে কথা বলছে, আবার কেউ হয়তো আপনার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলী। আর আজকের কার্ডগুলো বলছে এই আলোচনা একেবারে হঠাৎ তৈরি হয়নি। আপনার ব্যক্তিত্ব, আপনার অবস্থান এবং আপনি যেভাবে নিজের জীবনকে সামলাচ্ছেন সেটাই ধীরে ধীরে আপনাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। আজকে রিডিংয়ে আমরা দেখব কারা আপনার নাম নিয়ে কথা বলছে, কী নিয়ে কথা হচ্ছে, আপনার সম্পর্কে তাদের ধারণা কী, প্রেমের ক্ষেত্রে এর কোনো ইঙ্গিত আছে কি না, আর এই আলোচনা শেষ পর্যন্ত আপনার জীবনে কি পরিবর্তন আনতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ শেষের দিকে যে শক্তিটা আসছে সেটাই আজকে রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আর মনে রাখবেন, এটি একটি সাধারণ ট্যারো রিডিং, ইউনিভার্স রিডিং। যে অংশ আপনার জীবনের সঙ্গে মিলে যায় সেইটুকুই নিজের জন্য গ্রহণ করবেন। বন্ধুরা, প্রথমেই এসেছে কুইন অফ পেন্টাকলস। এই কার্ডটি আপনার সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ ছবি তুলে ধরেছে। মানুষ আপনাকে সুন্দর বা আকর্ষণীয় হিসাবে দেখছে না, আপনাকে তার একজন পরিণত, দায়িত্বশীল এবং নিজের জায়গায় শক্ত মানুষ হিসাবে দেখতে শুরু করেছে। আপনার মধ্যে এমন একটা পরিবর্তন এসেছে যেটা হয়তো আপনি নিজে খুব একটা বুঝতে পারছেন না, কিন্তু চারিপাশের মানুষ লক্ষ্য করছে। হয়তো আগে আপনি অনেক বিষয় নিয়ে বেশি ভাবতেন, হয়তো অন্যের মতামত আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন আপনি নিজের জীবন, নিজের সম্মান, নিজের ভবিষ্যৎ এবং নিজের মূল্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আর ঠিক এখানেই একটা বিষয় তৈরি হয়েছে। মানুষ আপনাকে নিয়ে কথা বলছে কারণ আপনি আগের মতো নেই। কেউ বলছে ওকে এখন অনেক বদলে গেছে মনে হচ্ছে, কেউ বলছে ও নিজের জীবনটা বেশ ভালোভাবে সামলাচ্ছে, আবার কেউ হয়তো আপনার আর্থিক উন্নতি, কাজের সাফল্য বা ব্যক্তিত্বের পরিবর্তন নিয়ে আলোচনা করছে। এই কার্ড আরও বলছে আপনার নাম এমন কোনো জায়গায় উঠতে পারে যেখানে কাজ, টাকা, পরিবার, সম্মান অথবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ আজকের হইচই শুধু নেতিবাচক নয়, বরং অনেক ক্ষেত্রেই এটা আপনার গুরুত্ব বাড়ার ইঙ্গিত। এবার এসেছে দি এম্পায়ার। এই কার্ডটি আজকের রিডিংকে আরও শক্তিশালী করে দিচ্ছে, কারণ এম্পায়ার মানেই অথেন্টিটি, কন্ট্রোল এবং ডিসিশন মেকিং। আপনাকে ঘিরে এমন একজন মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে এখানে, যিনি খুব সহজে নিজের মনের কথা প্রকাশ করেন না। তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখেন এবং বাইরে থেকে অনেকটা কঠিন বা গম্ভীর মনে হতে পারে। এই ব্যক্তি যদি আপনার প্রেম জীবনের সঙ্গে যুক্ত হন, তাহলে তিনি আপনার সম্পর্কে ভাবছেন, কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করার আগে অনেক হিসাব করছেন। আর যদি এটি প্রেমের বিষয় না হয়, তাহলে এই কার্ড কর্মক্ষেত্র, পরিবার বা সামাজিক জীবনের এমন একজন প্রভাবশালী ব্যক্তিকে নির্দেশ করতে পারে, যিনি আপনার ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা আলোচনা করছেন। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, আপনার নাম নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সবাই আপনার সামনে এসে সেটা বলছে না। কেউ হয়তো আপনার সম্পর্কে অন্য কারোর সঙ্গে কথা বলছে, কেউ আপনার কাজ বা সিদ্ধান্ত বিশ্লেষণ করছে, কেউ আবার ভাবছে আপনি পরবর্তী সময় কী করবেন। আর এম্পায়ারের কারণে একটা বিষয় খুব স্পষ্ট, মানুষ এখন আপনাকে হালকাভাবে নিচ্ছে না, আপনার গুরুত্ব বেড়েছে। যারা একসময় আপনাকে অবহেলা করেছিল, তারাও এখন হয়তো বুঝতে শুরু করেছে যে আপনি নিজের জায়গা তৈরি করতে জানেন। এবার রিডিংটি হঠাৎ করেই আবেগের দিকে চলে যাচ্ছে, কারণ তৃতীয় কার্ড এসেছে কিং অফ কাপস। বন্ধুরা, এই কার্ডটি অনেক সময় একটি ইমোশনাল অ্যাপ্রোচ, মেসেজ, প্রপোজাল অথবা মনের কথা প্রকাশের ইঙ্গিত দেয়। তাই যদি আপনার প্রশ্ন হয়, এই যে আমার নাম নিয়ে এত আলোচনা, এর মধ্যে কি কোনো বিশেষ মানুষ আছে, তাহলে কার্ড বলছে সম্ভাবনা রয়েছে। কেউ আপনার কথা মনে করছে, আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, কিভাবে কথা শুরু করবে অথবা কিভাবে নিজের অনুভূতি প্রকাশ করবে, এই বিষয়
নিয়ে সে চিন্তা করতে পারে। বিশেষ করে যদি কারোর সঙ্গে আপনার বর্তমানে দূরত্ব থাকে, কথা কম হয় অথবা কোনো কারণে যোগাযোগ বন্ধ থাকে, তাহলে এই কিং অফ কাপস একটা আবেগপূর্ণ যোগাযোগের সম্ভাবনা দেখাচ্ছে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, এই ব্যক্তি হয়তো সরাসরি এসে প্রথমেই সব কথা বলে দেবে না। প্রথমে হয়তো আপনার খবর নেবে, কোনো পরিচিত মানুষের মাধ্যমে আপনার কথা জানতে চাইবে, আপনার সোশ্যাল মিডিয়া লক্ষ্য করতে পারে, অথবা কোনো অজুহাতে যোগাযোগের রাস্তা খুঁজতে পারে। আর এখানেই আজকে শিরোনামের সঙ্গে কার্ডগুলোর একটা সুন্দর সংযোগ তৈরি হচ্ছে। আপনার নাম অন্য কারো কথোপকথনের অংশ হয়ে উঠেছে, আর সেই কথোপকথনের পিছনে আবেগও থাকতে পারে। এবার এসেছে 2 অফ পেন্টাকেলস। এই কার্ড বলছে আপনাকে নিয়ে আলোচনা এক জায়গায় আটকে নেই, বরং একাধিক বিষয় একসঙ্গে চলছে। কেউ আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছে, কেউ আপনার কাজ নিয়ে, কেউ আপনার ভবিষ্যৎ নিয়ে, আবার কেউ হয়তো আপনার সম্পর্কের অবস্থান নিয়ে কৌতূহলী। আর আপনার জীবনের ক্ষেত্রেও একই সময় একাধিক পরিবর্তন আসতে পারে। আপনি হয়তো ভাবছেন, আমি কোন দিকটা আগে সামলাবো। একদিকে কেরিয়ার, অন্যদিকে সম্পর্ক, একদিকে পরিবার, অন্যদিকে নিজের ভবিষ্যৎ। এই কার্ডের আর একটা গুরুত্বপূর্ণ বার্তা হলো, এখন আপনার সামনে একাধিক অপশান আসতে পারে। কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভালোভাবে বিচার করতে হবে। বিশেষ করে যারা চাকরি, ব্যবসা, নতুন কাজ, অর্থনৈতিক পরিবর্তন অথবা রিলেশনশিপ ডিস্টেন্সের মধ্যে রয়েছেন, তাদের জন্য এই কার্ড বলছে তাড়াহুড়ো করবেন না। কারণ আপনার জীবন যে পরিবর্তন আসছে, সেটাকে ঠিকভাবে পরিচালনা করাই হবে আপনার সবচেয়ে বড় কাজ। বন্ধুরা, শেষ কার্ডটি কিন্তু অসাধারণভাবে শক্তিশালী। শেষ কার্ড এসেছে 10 অফ পেন্টাকেলস। এই কার্ড সাধারণত স্টেবিলিটি, ফ্যামিলি, লং টার্ম সাকসেস, সিক্রেটলি এবং লাস্টিং ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। অর্থাৎ আজকে আলোচনা শুধুমাত্র সাময়িক কোনো গসিপ বা কয়েকদিনের হইচইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনটা কার্ড কিন্তু বলছে না, বরং আপনার জীবনে এমন কিছু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা দীর্ঘমেয়াদে আপনার সম্মান, স্থায়িত্ব এবং নিরাপত্তা দিতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে এটি হতে পারে একটি ভালো সুযোগ, কাজে স্থায়িত্ব, আর্থিক উন্নতি, নিজের পরিচিতি তৈরি হওয়া, অথবা এমন কোনো সাফল্য যার কারণে মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। আর প্রেমের ক্ষেত্রে 10 অফ পেন্টাকেলস অনেক সময় সম্পর্ক সিরিয়াস এবং লং টার্ম ডিরেকশনের দিকে নিয়ে যাওয়ার শক্তি প্রকাশ করে। যদি আপনার জীবনে সত্যিই কোনো বিশেষ মানুষ থাকে, তাহলে ভবিষ্যতে পরিবার, কমিটমেন্ট অথবা স্থায়ী সম্পর্কের মতো বিষয় সামনে আসতে পারে। তবে অবশ্যই বাস্তব পরিস্থিতি এবং দুজনের সিদ্ধান্তই এখানে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কুইন অফ পেন্টাকেলস, এম্পায়ার, কিং অফ কাপস, 2 অফ পেন্টাকেলস এবং 10 অফ পেন্টাকেলস, এই 5টি কার্ড একসাথে একটা সুন্দর গল্প বলছে। প্রথমে আপনি নিজের মূল্য বুঝবেন, তারপর মানুষ আপনার পরিবর্তন লক্ষ্য করছে, এরপর কোনো প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার ব্যাপারে চিন্তা করছে, তারপর আবেগের একটি যোগাযোগ বা অ্যাপ্রোচের সম্ভাবনা তৈরি হচ্ছে, আর সবশেষে আসছে স্টেবিলিটি এবং লং টার্ম আউটকাম এর শক্তি। তাই আজকের ইউনিভার্স মেসেজের মূল কথা হতে পারে, আপনি হয়তো চুপ করে আছেন, কিন্তু আপনার চারিপাশের পৃথিবী আপনার নীরবতাকে চুপ করে দেখছে না। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে আছেন, আপনার জীবনে কি পরিবর্তন হচ্ছে, এসব নিয়ে মানুষের কৌতূহল তৈরি হতে পারে। তবে একটা অনুরোধ, এই সময় নিজের সব পরিকল্পনা সবাইকে বলে বেড়াবেন না, কারণ আপনার কার্ডে একটা বিষয় খুব স্পষ্ট, আপনার ব্যক্তিগত শক্তি এখন আপনার নীরবতার মধ্যেই। সবাইকে আপনার পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেওয়ার দরকার নেই। আপনি কাজ করুন, আপনি এগিয়ে যান, আপনার ফলাফলই আপনার হয়ে কথা বলুক। যারা এই রিডিংটি ভালোবাসার মানুষকে মাথায় রেখে দেখছেন, তাদের জন্য আলাদা একটি বার্তা আছে। যে মানুষটি আপনাকে নিয়ে ভাবছে, সে হয়তো নিজের অনুভূতি নিয়ে দ্বিধায় রয়েছে। তার মধ্যে একদিকে আবেগ আছে, কিং অফ কাপস, অন্যদিকে নিয়ন্ত্রণের প্রবল চেষ্টা আছে, এম্পায়ার। অর্থাৎ মন বলছে এক কথা, কিন্তু ইগো, রেসপন্সিবিলিটি
অথবা পরিস্থিতি তাকে অন্যভাবে আচরণ করতে বাধ্য করছে। তাই যদি আপনি কারো কাছ থেকে এখনও কোনো মেসেজ না পেয়ে থাকেন, তাহলে শুধু নীরবতাকে কিছুই নেই বলে ধরে নেবেন না। আবার এটাও ধরে নেবেন না যে অবশ্যই সে ফিরে আসবে। কার্ড সম্ভাবনা শক্তি দেখা, চূড়ান্ত সিদ্ধান্ত মানুষের হাতে। আপনার কাজ হলো নিজের মূল্য ধরে রাখা, কারণ মেসেজের অপেক্ষায় নিজের জীবন থামিয়ে রাখবেন না। কেরিয়ারে কুইন অফ পেন্টাকেলস এবং 10 অফ পেন্টাকেলস অত্যন্ত সুন্দর কম্বিনেশন। আপনার পরিশ্রম ধীরে ধীরে এমন একটা পর্যায়ে যেতে পারে যেখানে আপনার কাজ অন্যের নজরে আসবে। আপনার নাম কোনো সুযোগ, রেকমেন্ডেশন, প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ আলোচনায় আসতে পারে। আপনি যদি নতুন কাজের অপেক্ষায় থাকেন, তাহলে নিজের দক্ষতা এবং পরিচিতি বাড়ানোর দিকে নজর দিন। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে পরিচিতি ও বিশ্বাসযোগ্যতাও বাড়ার ইঙ্গিত রয়েছে। আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে নিজের কাজকে আরও প্রফেশনালভাবে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ, কারণ এম্পায়ার বলছে আপনাকে এবার শুধু পরিশ্রমী নয়, কম্পিটেন্ট এবং ডিপেন্ডেবল মানুষ হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। বন্ধুরা, আজকের রিডিংয়ের সবচেয়ে শক্তিশালী শিক্ষা আমার কাছে একটাই: আপনার নাম নিয়ে কে কী বলছে তার চেয়ে আপনি নিজের নামটাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ। মানুষ আজ কথা বলবে, কাল অন্য কিছু নিয়ে কথা বলবে, কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য থেকে সরে না যান, তাহলে একদিন সেই একই মানুষ আপনার সাফল্যের গল্প বলবে। তাই যদি বর্তমানে আপনার চারিপাশে সত্যিই কোনো আলোচনা, কৌতূহল, গসিপ বা পরিবর্তনের অনুভূতি থাকে, তাহলে ভয় পাওয়ার দরকার নেই। নিজের এনার্জি প্রোটেক্ট করুন, অতিরিক্ত এক্সপ্লেন দেবেন না, নিজের প্রতিটি পরিকল্পনা প্রকাশ করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে মানুষ আপনাকে মূল্য দেয় তার মূল্য দিন। যে আপনাকে সম্মান করে না তার স্বীকৃতির জন্য নিজের শান্তি নষ্ট করবেন না, কারণ আজকে শেষ কার্ড 10 অফ পেন্টাকলস যেন বলছে আপনার গল্পের আসল অধ্যায় এখনও শেষ হয়নি, বরং এমন একটা সময় সামনে আসতে পারে যখন আপনার পরিচয়, আপনার কাজ এবং আপনার অবস্থান, এই তিনটি আপনার হয়ে কথা বলবে। তাহলে বন্ধুরা, আজকের ইউনিভার্স মেসেজ যদি আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায়, তাহলে কমেন্টে লিখুন আমার নামেই হইচই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এমন আরও ট্যারো রিডিং ও ইউনিভার্স মেসেজ পেতে চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। মনে রাখবেন, আপনি কারো আলো কেড়ে নিয়ে উজ্জ্বল হচ্ছেন না, আপনি নিজের আলোয় জ্বলছেন বলেই আজ আপনার নাম অন্যের আলোচনায়। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজের পথ ধরে এগিয়ে চলুন। আপনার জীবনের জন্য যা সত্যি নির্ধারিত তা সঠিক সময় সঠিকভাবে আপনার সামনে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের আলোয় এগিয়ে চলুন। ধন্যবাদ মহাবিশ্ব।